আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। প্রিয় ভাই ও বন্ধুরা, কাতার বাণিজ্য শিল্প মন্ত্রণালয় থেকে একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান 1 মাসের জন্য বন্ধ ঘোষণা দিয়েছে। মানে ওদের যে নিয়ম না মানার কারণে, বিশেষ করে একটা আজকে এখন যে বাণিজ্য প্রতিষ্ঠানটা বন্ধ করে দিয়েছে সেটা হচ্ছে নষ্ট নষ্ট সামান বিক্রয় করার কারণে আর কি। নষ্ট সামান বিক্রয় করার কারণে এটা বন্ধ করেছে। নষ্ট সামান বলতে নষ্ট এবং অজানা উৎসের জন্য পণ্য খুচরা বিক্রেতার কাছে পুনরায় বিক্রি করার কারণে এটারে মানে 1 মাসের জন্য শাস্তি স্বরূপ বন্ধ করেছে। আমি ওই দিনও বলছিলাম এরা যারা এই যে মেয়াদ উত্তীর্ণ সামান এগুলো বিক্রি করেন, এগুলোর থেকে এগুলো একটু দেখে শুনে রাখেন। অত ভুলবশত রাখে দিচ্ছেন। এখন এটা সিএডিরা যারা কন্টিনিউ আসে দোকানপাটে এসে এগুলো চেকিং করে। অনেক ভাই এটার কোনো পাত্তাই দেয় না। এখন এত কষ্ট করে দোকানটা দিয়া আপনি যদি 1 মাসের জন্য দোকানটা যদি বন্ধ করে দেয়, আপনার সেই লাভটা কি আপনার হলো? 1 মাসের জন্য দোকান আপনি 1 মাসের ভাড়া দিতে হবে, আপনার সব কিছু দিতে হবে। আর অনেক সময় এটার উপরে জরিমানাও আসে যে মেয়াদ উত্তীর্ণ সামান রাখার কারণে। ভুলে রেখে দিই, এগুলো চেক করে রাখার দরকার আছে। এই যে কাতার বাণিজ্য শিল্প মন্ত্রণালয় থেকে 6 নং এবং 7 নং মেনে না চলার জন্য এটার করে দিল। তো এখন 2008 সালের আইন 8 নং দ্বারা 6 এবং 7 2008 সালে 6 এবং 7 আইন মানে এটা মেনে না চলার কারণে 1 মাসের জন্য শাস্তি স্বরূপ 1 মাসের জন্য বন্ধ করে দিয়েছে। তো এখন ভাই আমরা যারা যে কোনো জায়গায় ফার্মেসি বলেন, রেস্টুরেন্ট বলেন, হোটেল বলেন, বিভিন্ন বাগালা বলেন, বিভিন্ন সুপার শপ বলেন, যতগুলো বলেন, যে কোনো জায়গা বিভিন্ন বাণিজ্যিক যে কোনো একটা কারখানা বলেন, যেখানে বলেন, আপনি যদি মেয়াদ উত্তীর্ণ কোনো সামান যদি রাখেন, নষ্ট সামান পুনরায় যদি আবার কারোর কাছে যদি বিক্রি করেন, 1 দিন 2 দিন 3 দিন পরে করতে থেকে এটা কিন্তু ধরা খাইতে হইব। তো এখন এটার জন্য পরে কী হবো? নিজের শাস্তি স্বরূপ কোনো দোকান 30 দিনের জন্য বন্ধ করে দিয়ে, কোনো দোকানে 50,000 রিয়াল জরিমানা আসে, আবার 1 মাসে 2 মাসের জন্য বন্ধও করে দেয় বাণিজ্য প্রতিষ্ঠান। সেটা দোকান হোক, আপনি যেখানে আপনি এগুলো উৎপাদন করেন সেটা হোক। এটা কাতারের আইন অনুযায়ী 2008 সালের আইন এবং 2008 সালের আইন 8 নং 6 নং দ্বারা এটা মানে চলতে বলছে। এখন নষ্ট সামান বলে আপনার দোকানে প্রাইস কার্ড নাই, আপনার দোকানের রোকসা ঠিক নাই, আপনার দোকানে বিভিন্ন জামিলা আছে। এগুলো যারা যে ব্যবসা, এই ব্যবসাগুলো যদি সঠিকভাবে মেনটেন যদি না করতে পারে, পরবর্তীতে আপনার দোকানে ভাড়া আছে 30,000 রিয়াল, আপনি বলক্ষায় বলেছেন, দোকান আপনি অফ করে দিছে, প্রশাসনিকভাবে ডাইরেক্ট সিলগালা করে দিছে 1 মাসের জন্য, আপনার প্রতিষ্ঠানটা কেমন চালাবেন? এগুলো ভাই দেখে শুনে করার দরকার আছে। এটা কিন্তু আইন প্রয়োগ করবে। আইনের বাইরে কোনো কিছু করলে এরা মানবে না। যে আমরা যারা আছি কাতারে, যে ব্যবসায় করি, যে কাজ করি, যে গাড়ি চালাই, কেউ গাড়ি চালাচ্ছে, কেউ কোম্পানি খুলছে, কেউ ব্যবসা বাণিজ্য করতেছে, যেটাই করি আমাদের এগুলো একটু দেখতে হবে। আমরা যেগুলো দেখে শুনে যদি না করি, তাহলে কিন্তু আমাদের ইয়ার মধ্যে পড়তে হবে। এই আইনটা হেরা প্রয়োগ করবো। আইনের বাইরে কোনো কিছু না। তারা আইনকে সম্মান করে, কাতারের আইনকে সম্মান করি, এবং কি কাতারের যে রুলস আইনগুলো, ব্যবসা বাণিজ্যের আইনগুলো, এগুলো যেন আমরা মানি চলি। ওটার বাইরে যেন আমরা কোনো কিছু না করি। করলে আমাদের ওই যে আইন প্রয়োগ যেটা দিচ্ছে, আইন সিস্টেম, আইনের বাইরে চললে এটা আইন প্রয়োগ করবে। তো সবাই কাতার প্রবাসী ভাইদের জন্য দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।